কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা ড্রাইভ, আর পৌঁছে যেতে পারেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গে। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বুকে লুকিয়ে রয়েছে এক দারুণ অফবিট গন্তব্য, তালবেরিয়া লেক। শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির এক শান্ত আশ্রয়, আর ঠিক তার পাশেই রয়েছে প্রকৃতির মাঝে সাজানো এক অসাধারণ রিসর্ট, যেখানে ঘরের বারান্দায় দাঁড়িয়েই উপভোগ করতে পারবেন শান্ত লেকের অপরূপ দৃশ্য। রয়েছে একেবারে প্রকৃতির সঙ্গে মিশে থাকা একটি ন্যাচারাল সুইমিং পুল। সঙ্গে রয়েছে সুস্বাদু খাবারেরও দারুণ ব্যবস্থা। রিসর্টের ঠিক পাশেই রয়েছে মন ছুঁয়ে যাওয়া সুন্দর একটি লেক, যেখানে বসে সূর্যাস্ত দেখতে দেখতে কখন যে একটা বিকেল কেটে যাবে তা বুঝতেই পারবেন না। আর চারিদিকে এত সবুজ, এত গাছপালা যে মনে হবে শহরে ক্লান্তি ফেলে সত্যি ফুসফুস করে অক্সিজেন নিয়ে ফিরছেন। চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি মাইথনের একদম কাছেই ঝাড়খণ্ডের ছোট্ট গ্রাম আইরিশে অবস্থিত আইরিশ ভিলেজ রিসর্টে। শুধু জায়গাটা ঘুরে দেখাবো না, শেয়ার করব এখানে 2 দিন কাটানোর বাস্তব অভিজ্ঞতা। রুম কেমন, খাবারের মান কেমন, পরিবেশ কেমন, আর সত্যি কি এই রিসর্ট আপনার পরবর্তী উইকেন্ড ট্রিপের জন্য উপযুক্ত। আর ভিডিও শেষে থাকছে এখানে কিভাবে আসবেন, থাকার খরচ, বুকিংয়ের তথ্য, সবকিছু। তো চলুন শুরু করা যাক আজকের সফর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমাদের আগের ভিডিওতে দেখেছেন আমরা কলকাতা থেকে বরন্তি এসেছি, আর এখানে ছিলাম অ্যালিওরদে বরন্তিতে। তো একটা দিন বরন্তিতে কাটিয়ে আজকে আমাদের আবার আরেকটা জায়গায় যাওয়ার কথা। তো সেখানের জন্যই আমরা এখন রেডি, মোটামুটি চেক আউট করে বেরোবো। তো চলুন, আমরা আজকে যাব হচ্ছে তালবেরিয়া লেকের সামনে, ঝাড়খণ্ড তালবেরিয়া লেকের সামনে একটা রিসর্ট আছে, আইরিশ ভিলেজ রিসর্ট, সেইখানেই। তো চলুন যেতে যেতে আপনাদের ওইদিকে রাস্তাটাও দেখাচ্ছি কেমন, আর রিসর্টটাও ঘুরিয়ে দেখাবো। গাড়িটা একটু মুছে টুছে নিলাম, এবার রওনা দেব আমাদের নেক্সট ডেস্টিনেশন আইরিশ রিসর্ট, যেটা তালবেরিয়াতে। তো চলুন আপনাদের যেতে যেতে রাস্তাটা দেখাচ্ছি। এতক্ষণ যে রাস্তাগুলো দিয়ে আসছিলাম গ্রামের মাঝখান দিয়ে ভেতর দিয়ে, সেটা আসছিলাম মেনলি একটা পেট্রোল পাম্প দরকার ছিল, সেই জন্য ওই ম্যাপে মেরেছিলাম একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে আবার এখন যাচ্ছি পাঞ্চেত ড্যামের দিকে। পাঞ্চেত ড্যাম হয়ে তারপর আমরা যাব আইরিশ রিসর্টে। পাঞ্চেত ড্যামের ঠিক সামনের রাস্তাটা অসাধারণ, পুরো দুদিকে সবুজ আর সুন্দর কালো পিচের রাস্তা। অনেকটা বাজে রাস্তা, চালানোর পরে এই রাস্তাটা দারুণ লাগবে। চলে এসেছি আমরা পাঞ্চেত ড্যামে, ড্যামের ওপর থেকেই গাড়িটা নিয়ে যাচ্ছি এখন। এর আগের বার যখন পাঞ্চেত ড্যামে এসেছিলাম তখন পাঞ্চেত ড্যামের ওপরেই গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম, এবারও দেখবো সেরকম সুযোগ হয় কি না। আমরা এখন এসে দাঁড়ালাম পাঞ্চেত ড্যামের সামনে। এত রোদ্দুর খুব বেশিক্ষণ দাঁড়াতে পারবো বলে মনে হচ্ছে না। চলুন আপনাদের একটু পাঞ্চেত ড্যামের কয়েকটা ক্লিপিংস দেখিয়ে দিই।
পাঞ্চেত ড্যামের ডান দিক থেকে একটা রাস্তা আছে, যেই রাস্তাটা নিচে নেমে আসছে। আপনারা যদি গাড়ি নিয়ে এখানে আসেন বা গাড়ি নিয়ে নাও আসেন, এমনিও আসেন, তাহলে চেষ্টা করবেন ওই রাস্তাটা দিয়ে নিচে পুরো নেমে আসতে। নিচে নেমে আসার পরে যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা হচ্ছে জল, যে লক গেটগুলো সব দেখা যাচ্ছে, যদি জল ছাড়ে এই জায়গাটার ভিউর মতন সুন্দর ভিউ কিন্তু আর কোনোখানে পাওয়া যাবে না। পুরো লক গেটগুলোর একদম ফ্রন্টে আমরা দাঁড়িয়ে আছি। আপনাদেরকে আরও ক্লোজলি আমি ভিডিওটা দেখাচ্ছি। এই জায়গাটা দিয়ে যখন জল ছাড়বে তখন একটু কল্পনা করুন কীরকম ভিউ হবে এই জায়গাটা দিয়ে। এখন তো পুরো গরম, ওই পারেই জল নেই সেরকমভাবে, তো জল ছাড়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু যখন বর্ষার পরে পরে বা যখন বর্ষার টাইমটাতে যখন জল ছাড়ে, সেই সময়টা কি সাংঘাতিক লাগবে এখানের ভিউটা। ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে কিন্তু রাস্তার কন্ডিশন দারুণ হয়ে গেল, আপনারা দেখুন একবার। পুরো ঘাটি রোডের মতন রাস্তা এখানে, আর রাস্তার কন্ডিশন দারুণ, দুপাশে সবুজ। গতকাল NH 19 ছেড়ে দেওয়ার পর যে রাস্তা ধরে চিরকুন্ডা হয়ে আমরা গিয়েছিলাম, আজকেও সেই রাস্তা ধরেই আমাদেরকে ফেরত আসতে হবে। ওই রাস্তা ধরে NH 19-এর দিকে এগিয়ে আসতে হবে। আমরা এখন আবার NH 19 ধরতে চলেছি। এই সার্ভিস লেন ধরে যাচ্ছি, পাশেই NH 19। আর সামনেই রয়েছে আমাদের বেলিয়ার টোল প্লাজা। তো আজকের ডেটের ফার্স্ট টোল প্লাজা বেলিয়ার টোল প্লাজাতে আমরা চলে এসেছি। সামনেই আসছে বরাকর নদী। বরাকর নদীর ব্রিজ আমরা এখন ক্রস করছি। বরাকর নদীর ব্রিজটা ক্রস করার পরেই লেফটে হচ্ছে মাইথন কল্যাণেশ্বরী মোড়, মানে এই মোড়টা হচ্ছে মাইথন কল্যাণেশ্বরী মোড়। এখান থেকে লেফটে মাইথন ড্যামের দিকে আমরা চলে যাব। এখান থেকে ঠিক 1 কিলোমিটারের মধ্যেই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। আমাদের মাইথন সিরিজ যদি কেউ দেখে থাকেন তাহলে তারা জানবেন, আমরা মাইথন যাওয়ার সময় কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তারপরে গিয়েছিলাম। এখানে খুব প্রসিদ্ধ একটা মন্দির, সবাই খুব মানেন লোকালরা এখানকার। প্রচুর গাড়ি, আজকে প্রচুর ভিড়, শনিবার আজকে, যে কারণে মন্দিরে আরও বেশি ভিড়। এই মা কল্যাণেশ্বরী মন্দিরের মোড়টা থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব। আমরা এখন রয়েছি দেন্দুয়া বাজারের মোড়ে।
দেন্দুয়া বাজার, এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেব। দেন্দুয়া মোড়ের পরে রাস্তাটা কিন্তু দারুণ। আবার আমরা এখন ক্রস করছি চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। চিত্তরঞ্জন রেল স্টেশনের পাশ দিয়ে যেই রাস্তাটা গেছে, রেল লাইনের পাশ দিয়েই আমরা এখন বেরোচ্ছি। চিত্তরঞ্জন স্টেশনের কাছে বেশ খানিকটা কনজেশন পাওয়ার পরে আবার ফাঁকা রাস্তা, কিন্তু ওই একটাই রাস্তা দিয়ে আপ অ্যান্ড ডাউন, তবে গাড়ি সেরকমভাবে নেই, ফাঁকা রাস্তার কন্ডিশনও ভালো, চালাতে কোনো রকম অসুবিধা হবে না। যে ব্রিজটা এতক্ষণ দেখলেন, ওই ব্রিজটা পার করার ঠিক পরেই, মানে জাস্ট ব্রিজটা থেকে নেমেই আপনাদের বাঁ দিকে টার্ন নিয়ে সার্ভিস লেন ধরতে হবে। তবে জায়গাটা দেখে মনে হচ্ছে একটু অফরোডই হবে এবার, তো দেখা যাক কীরকম কী, আপনাদেরকেও দেখাচ্ছি। রাস্তা আছে তবে একটু খারাপ। এখান থেকে ধানবাদ আবার দেখাচ্ছে 77 কিলোমিটার, রাঁচি 237 কিলোমিটার। এই জায়গা থেকে ডান দিকে নিতে হবে আমাদের। এই জায়গার রাস্তাটা অতটা ভালো না, মানে রাস্তা করা আছে কিন্তু অতটা ভালো না, কিন্তু রাস্তার চারপাশটা একটু দেখুন, প্রাকৃতিক পরিবেশটা দেখুন, দূরে পাহাড় দেখা যাচ্ছে আর পুরো জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, আর একদম নির্জন, পুরো প্রকৃতির মাঝখানে। শুধু আমাদের একটাই আফসোস রইল, আমরা ট্রিপটা পুরো প্ল্যান করে এসেছিলাম যে বৃষ্টি হবে, বৃষ্টিতে বরন্তিও দারুণ লাগবে, এখানটাও দারুণ লাগবে, কিন্তু দুঃখের বিষয় আমরা বৃষ্টি তো পেলামই না, উল্টে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর পেলাম। এইসব জায়গা বৃষ্টির পরে হলে আরও সুন্দর হয়ে উঠতো। গুগল ম্যাপটা একটু আপনারা ফলো করুন, এখানে দেখাচ্ছে আমরা জলে নেমে গেছি, জলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি অনেকবার এর আগেও বলেছি, লোকাল লোককে জিজ্ঞেস করবেন, গুগল ম্যাপ অনেক ভুলভাল দেখায়, এটা তার প্রুফ। এই যে আমরা যাচ্ছি এই গ্রামের মধ্যে থেকে, অথচ গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা জলে নেমে গেছি। এই জলটা দেখে আমি জিজ্ঞেসও করলাম লোককে যে আদৌ রাস্তা আছে, তো বললো হ্যাঁ আছে। তো আপনারা এই জায়গা দিয়ে গেলে ঘাবড়াবেন না। কিন্তু সামনের সিনারিওটা দেখুন, সামনে তালবেড়িয়া লেক, আমাদের রাস্তাটা যাচ্ছে পুরো পাশে লেক, অসাধারণ লাগছে। খালি সামনের সিনিক বিউটিটা দেখুন একবার। আর এখানে একটা রয়েছে ব্রিজ, সামনে পাহাড়, বাঁদিকে তালবেড়িয়া লেক, অসম্ভব সুন্দর জায়গা। এতটুকু অফরোডিং পুরো সার্থক আমাদের। দুপাশে খালি গ্রিনারি আর গ্রিনারি। অফরোডিংয়ের এক্সপিরিয়েন্সও কিন্তু এখানে হয়ে যাবে। রাস্তার অবস্থা খুব খারাপ, যে মানে রাস্তাই নেই এখানে, জেসিবি গেছে, রাস্তা হচ্ছে এখানে। এই যে এই জায়গায় এরকম বোর্ড করা আছে আইরিশ ভিলেজ বলে, তো এই দিকেই রিসর্টটা।
ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, আইরিশ ভিলেজ রিসর্ট। এই দাদা গেট খুলে দিচ্ছে, আর এই ঠিক পাশেই রয়েছে তালবেড়িয়া লেক। এখান থেকে আমি দেখতে পাচ্ছি। ছায়া রেখে দেবো। তো আমরা এখন এসে পৌঁছালাম আমাদের আজকের আস্তানা আইরিশ ভিলেজ রিসর্টে। গাড়ি এখানে রেখে দিয়েছি গাছের তলায় ছায়া দেখে। এখন যাচ্ছি চেক ইন করার জন্য। যেই দাদা এখানকার ম্যানেজার, সেই দাদা আমাকে আগেই কল করে জিজ্ঞেস করেছিল কি কি খাবো। তার কারণটা আমি অবশ্য আস্তে আস্তেই বুঝতে পারলাম। এটা বেশ ইন্টেরিয়ারে, একদম লেকের ধারে, চিত্তরঞ্জন সিটি থেকে প্রায় 20 কিলোমিটার ভেতরে। তো সেই জন্যই আগে জেনে নিয়েছিল। তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি, রুমে গিয়ে আপনাদের দেখাচ্ছি রুমটা। এই হচ্ছে আমাদের রিসর্ট, আইরিশ ভিলেজ রিসর্টের রুম। আমি ডিটেলসে পুরোটা পরে ঘুরিয়ে দেখাবো। এখন আপাতত আমাদের ফার্স্ট ফ্লোরে রুম আছে, রুমে যাই, চেক ইন করি, তারপরে পুরো ডিটেলসে আপনাদেরকে ঘুরে দেখাবো। ফার্স্ট ফ্লোরে 2টো রুম রয়েছে, তার মধ্যে লেফট সাইডেরটা আমাদের জন্য অ্যালোটেড। আমরা 4 বেডের রুম নিয়েছিলাম। তো রুমে ঢোকার পরে এখানে রয়েছে 2টো বড় বেড, দুজন খুব আরামসে হয়ে যাবে। 2টো ফ্যান আছে, টিভি রয়েছে, এসি রয়েছে, একটা আলমারি, আয়না রয়েছে, 2টো বসার জায়গা, বসার চেয়ার দেওয়া রয়েছে। আর এইখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। নিট অ্যান্ড ক্লিন, সমস্ত বেসিক এমিউনিটিস রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিং রয়েছে, আয়না রয়েছে, গিজার ফেসিলিটি আছে, সমস্ত সুবিধাই এখানে রয়েছে। আর এখানে আমাদের 4 জনের জন্য 4টে এরকম টাওয়েল আর এরকম মর্নিং কিট দিয়েছে। কিটের ভেতরে রয়েছে ব্রাশ, চিরুনি, শাওয়ার জেল আর একটা সাবান। তো রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার একটু ফ্রেশ হয়ে আপনাদেরকে পুরো রিসর্টটা আমি ঘুরে দেখাবো। আর আসার সাথে সাথে এই দাদা আমাদের জন্য নিয়ে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। কি আছে ওটাতে? লেবুর জল, এই এসে গেছে। ওফ, এতটা জার্নি করে এসে এটা কিন্তু দারুণ লাগছে। রেখে দাও দাদা, ওটা ঘরে রেখে দাও এখানে। ও নিয়ে নিয়েছে, ঠিক আছে। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি। আর দাদা আমাদের আগেই জিজ্ঞেস করে নিয়েছিল আমরা কি কি খাবো। তো আমরা ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি আর মটনের ঝোল অর্ডার দিয়েছি, আর সাথে ভাত। তো আগে খাবারটা খাই, খেয়ে খাবারের রিভিউ কেমন জানাচ্ছি। ডাল, ভাত, আলু ভাজা, এর অল্টারনেটিভ জার্নি করে এসে মনে হয় আর কিছু নেই বাঙালির কাছে। দারুণ লাগছে ডালটা। লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ এক কথায় দারুণ ছিল, স্পেশালি মটনটা তো খুবই ভালো ছিল। লোকজনের কোলাহল আর কংক্রিটের জঙ্গল থেকে অনেকটা দূরে প্রকৃতি নিস্তব্ধ করে গড়ে উঠেছে আইরিশ ভিলেজ রিসর্ট। রিসর্টের মেন বিল্ডিং এ রয়েছে 4টি রুম, যেখান থেকে দাঁড়িয়েই উপভোগ করতে পারবেন তালবেড়িয়া লেকের মনোমুগ্ধকর দৃশ্য। এই হলো রুম, আর ঠিক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন তালবেড়িয়া লেক আর দূরের পাহাড়গুলো। রিসর্টে রয়েছে একটি সুইমিং পুল, যা সাধারণ হোটেলের সুইমিং পুলের থেকে অনেকটাই আলাদা। প্রকৃতির সঙ্গে মিলিয়ে একদম ন্যাচারাল লুকের এই পুলটি নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়, তাই নিশ্চিন্তে উপভোগ করতে পারেন এক অন্যরকম সুইমিং পুলের অভিজ্ঞতা। রিসর্টের ঠিক সামনেটাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আর এই জায়গায় একটা সুন্দর বাগান মতন করা রয়েছে। আর যেটা আমার সবচেয়ে পছন্দের এই রিসর্টটাতে সব থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে এই সুইমিং পুলটা। এটা কিন্তু আর 5টা রিসর্টের মতন সুইমিং পুল না, এটা কিন্তু ন্যাচারাল সুইমিং পুল। নিচে রয়েছে এরকম পাথর, তবে খুব বেশি ডিপ নয়, 4.5 ফিট মতন ডিপ।
আর সামনেটাতে আরও কম, বাচ্চারা কেউ নামলে এই সামনেটাতে নামতে পারে। আর যেখানটা অনেকটা ডিপ রয়েছে সেই জায়গাটা 4.5 ফিট মতন রয়েছে। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই রিসর্টের, স্পেশালি এই সুইমিং পুলটা। চারপাশ জুড়ে সবুজের সমারোহ আর শান্ত প্রকৃতির মাঝে যেন এক ছবির মতো সুন্দর পরিবেশ। প্রতিটি কোণই এতটাই মনোমুগ্ধকর যে পুরো আইরিশ ভিলেজ রিসর্টটাই যেন একটি পিকচার পারফেক্ট ডেস্টিনেশন। মেন বিল্ডিংয়ে 4টে রুম ছাড়াও এইখানে রয়েছে এইরকম 4খানা মাড হাউস। একটা মাড হাউস আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরটা কীরকম। এখন ট্যুরিস্ট নেই বলে বেডটা ঠিক করে রাখা নেই। ঢোকার পরেই রয়েছে এখানে একটা বেড, ওপরে এরকম লাইট রয়েছে, এই পাশে ড্রেসিং টেবিল, এদিকেও লাইট আছে, এসি রয়েছে, সাথে রয়েছে ফ্যান। আর এই পাশে একটা কাবার্ড মতন করা রয়েছে, আর তার সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, আর ওপরে গিজারও রয়েছে। যারা দুজন আসবেন তাদের জন্য এই রুমটা কিন্তু বেশ ভালো। মাড হাউস যেটা দেখালাম সেটা ছিল ডবল বেডেড। মাড হাউসের মধ্যেও 4 বেডের অপশান রয়েছে। 2টো মাড হাউস ডবল বেড, 2টো মাড হাউস 4 বেডেড। এইটা হচ্ছে রিসর্টের মেন বিল্ডিং, এর ঠিক পেছনেই রয়েছে মাড হাউসগুলো। আপনি এই রিসর্টের ফার্স্ট ফ্লোরে থাকলে বা নিচে থাকলে এখান থেকে ডাইরেক্ট লেকের ভিউ পাবেন। আর এর ঠিক পেছনেই মাড হাউস আছে, যদি ওখানে থাকেন তাহলে আপনাকে এই লনটাতে চলে আসতে হবে, বা ওই সুইমিং পুলটার সামনে এসে বা ওই যে বাউন্ডারি করা আছে ওখানটায় দাঁড়িয়ে গিয়ে দেখতে হবে লেকের ভিউ। যদি শহরের ব্যস্ততা থেকে দুদিনের জন্য একটু শান্তিতে সময় কাটাতে চান তাহলে আইরিশ ভিলেজ রিসর্ট হতে পারে একদম পারফেক্ট একটি ডেস্টিনেশন। সকালে ঘুম ভাঙবে পাখিদের মিষ্টি ডাক শুনে, আর ব্যালকনিতে দাঁড়ালেই চোখের সামনে ধরা দেবে তালবেরিয়া লেকের মনোমুগ্ধকর দৃশ্য। সেই শান্তির পরিবেশে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অনুভূতিটাই যেন আলাদা। আর এইখানেই দেখা পাবেন নাম না জানা অনেক রকম পাখিদেরও। পুরো রিসর্ট জুড়ে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ, যা এই জায়গাটিকে আরো প্রাণবন্ত ও সুন্দর করে তুলেছে। হাঁটতে হাঁটতে মনে হবে যেন প্রকৃতির মাঝেই হারিয়ে গেছেন। রিসর্টের মাঝে রয়েছে একটি ছোট্ট বাঁধানো জলাধার, যেখানে রয়েছে অসংখ্য মাছ, আর জলের উপর ফুটে থাকা শাপলা ফুল পুরো দৃশ্যটাকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর। পরিবার বা বন্ধুদের সঙ্গে নিরিবিলি সময় কাটানোর জন্য রয়েছে 2টি দোলনা, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। আর যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে পর্যাপ্ত পার্কিং এরও ব্যবস্থা। বিকেল গড়াতেই এই জায়গার সৌন্দর্য আরো কয়েকগুণ বেড়ে যায়। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যেতে শুরু করে তখন আকাশ রাঙিয়ে ওঠে লাল কমলা রঙের মিশ্রণে। এমন একটা বিকেল শুধু ক্যামেরাতে নয়, মনেও অনেক দিন ধরে রাখা যায়। রাত নামতেই আইরিশ ভিলেজ রিসর্ট যেন আরও এক মায়াবী রূপ ধারণ করে। চারপাশে নিস্তব্ধতার মাঝে ভেসে আসে ঝিঝি পোকার একটানা ডাক, যে শব্দ আজকাল শহরের কোলাহলে প্রায় হারিয়েই গেছে। আমি এখন বাইরেটা এসে দাঁড়িয়ে আছি রাত্রিবেলা, লাইট জ্বালানোর পরে রিসর্টটা ঠিক এইরকম লাগছে। আর চারপাশে ঝিঝি পোকার শব্দ আর একটা পাখি ডেকে চলেছে কন্টিনিউয়াসলি, সেই শব্দটা শোনা যাচ্ছে। আমি চুপ করছি, আপনারা একটু শুনুন আওয়াজটা।
তালবেরিয়া লেক থেকে ভেসে আসা শীতল হাওয়া, চারপাশের পাহাড় আর জঙ্গলে ঘেরা নির্জন পরিবেশ, সব মিলিয়ে রাতের আবহ হয়ে ওঠে একেবারেই অন্যরকম। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে প্রকৃতির এই নিস্তব্ধতায় বসে কাটানো প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় সত্যিকারের শান্তি হয়তো এমনই হয়। আর এমন মনোরম পরিবেশে রাতের খাবারের স্বাদও যেন কয়েক গুণ বেড়ে যায়। গরম গরম চিকেন কষা, সঙ্গে নরম রুটি বা ধোয়া ওঠা ভাত, প্রকৃতির মাঝে বসে এই সাধারণ খাবারটাও হয়ে ওঠে অসাধারণ এক অভিজ্ঞতা। ঠিক এভাবেই প্রকৃতির কোলে কাটিয়ে দিতে পারেন এক শান্ত নিরিবিলি উইকেন্ড। পরের দিন সকালে রিসর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে ঘুরে দেখতে পারেন মনোরম তালবেরিয়া লেক এবং কাছেই অবস্থিত মাইথন ড্যাম, আর কিছু সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে ফিরে আসতে পারেন বাড়ি। যদি শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির একেবারে কাছাকাছি একদিন বা দুদিন শান্তিতে কাটাতে চান, তাহলে আইরিশ ভিলেজ রিসর্ট নিঃসন্দেহ হতে পারে আপনার জন্য একটি দুর্দান্ত স্টে অপশন। যারা ট্রেনে আসার পরিকল্পনা করছেন তারা চিত্তরঞ্জন গ্রামে যে কোনো ট্রেনে করে চিত্তরঞ্জন স্টেশনে নেমে সেখান থেকে অটো বা গাড়ি ভাড়া করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আইরিশ ভিলেজ রিসর্টে। আর যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য তো আমাদের এই ভিডিওটি রয়েছে। এছাড়াও আপনাদের সুবিধার জন্য আইরিশ ভিলেজ রিসর্টের গুগল ম্যাপ লোকেশন লিংক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখা হয়েছে। রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস, রুম ট্যারিফ এবং খাওয়া দাওয়ার খরচ স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। প্রয়োজনে ভিডিওটি পজ করে সমস্ত তথ্য দেখে নিতে পারেন। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আইরিশ ভিলেজ রিসর্টকে টাটা করে বাড়ি ফেরার পালা। তো আপনাদের কেমন লাগলো এই রিসর্টটা অবশ্যই জানাবেন। আর যদি কোনো কোয়ারি বা কোনো কোয়েশ্চেন থাকে তো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেটার আনসার দেওয়ার। আর এই পুরুলিয়া তালবেরিয়া সিরিজটা আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট করব, একটা লাইক, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এই এপিসোডটা এখানেই শেষ করছি। এবার বাড়ি ফেরার পালা। তবে বাড়ি যেতে যেতে আমরা আরও কয়েকটা জায়গায় যাব, যেমন এই লেকটা, তালবেরিয়া লেকটায় গতকাল আমরা যাইনি, তো আমরা এখন চেক আউট করে বেরিয়ে ওই লেকে যাব। আর ফিরতি পথে মাইথন ড্যামটাও ঘুরে যাব। এই সব কিছু থাকছে নেক্সট এপিসোডে। তো চলুন এখনের মতন টাটা।